ড্রেসিং রুমের অ্যাটেন্ডেন্টকে তামিম ইকবাল মজা করে বলেছিলেন, লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলতে কি সেঞ্চুরি করতে হবে? 50-র জন্য একটা বোর্ড বানাও না। অ্যাটেন্ডেন্ট হেসে বলেছেন, না, হাফ সেঞ্চুরিতে হবে না, সেঞ্চুরি করতে হবে। তামিম জবাব দিয়েছেন, ঠিক আছে, আমি সেঞ্চুরি করব। 2010 সাল। লর্ডসে সেঞ্চুরি আছে অনেক রথী মহারথীর, কিন্তু কেউই তামিমের মতো বলে কয়ে সেঞ্চুরি করতে পারেননি। স্বীকার করে নেন ওই অ্যাটেন্ডেন্ট, এভাবে কাউকে বলে কয়ে সেঞ্চুরি করতে দেখেনি, তুমিই প্রথম। তামিমের সবচেয়ে আইকনিক ইনিংস ছিল লর্ডসে। 100 বলে 103 রান তুলেছিলেন তিনি। এই সেঞ্চুরির উদযাপনও ছিল মনে রাখার মতো। সেঞ্চুরি করা মাত্রই তামিম ইকবাল লাফিয়ে উঠে তার নাম লিখে রাখতে বলেন লর্ডসের অনার্স বোর্ডে। অভিমানী তামিম নিজেকে সরিয়ে রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। পরিসংখ্যান প্রমাণ করে দেয়, তারকা ওপেনারের বিকল্প পেতে বাংলাদেশকে আরও বহুদিন অপেক্ষা করতে হবে। টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা 3 দলের বিপক্ষে তামিমের পারফরম্যান্স ঝকঝকে। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে গড় 42, ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং এভারেজটা বাংলাদেশের প্রেক্ষাপটে অবিশ্বাস্যই বটে 61। বর্তমানে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষেও তামিমকে মিস করবে টাইগাররা। দুনিয়ার অন্যতম সেরা বোলিং অ্যাটাকের বিপক্ষেও একটা সেঞ্চুরি রয়েছে সাবেক কাপ্তানের। পরিসংখ্যান বলছে, ঘরের চেয়ে বাইরেই তামিমের ব্যাটিং এভারেজ ভালো। দেশের মাটিতে গড় যেখানে 37, বিদেশের মাটিতে তা 40। 70 টেস্টে মোট 5134 রান করেছেন তামিম ইকবাল, গড় 38, সেঞ্চুরি 10টা। তামিমের টেস্ট সেঞ্চুরিগুলো কোন কোন দলের বিপক্ষে? শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে 3টা সেঞ্চুরি, জিম্বাবুয়ের বিপক্ষে শতক 2টা, একটা করে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তামিমের পারফরম্যান্স টেস্টে বাংলাদেশকে কতটুকু প্রভাবিত করত? জেতা ম্যাচে তামিমের ব্যাটিং এভারেজ 51, ড্র হওয়া ম্যাচে 59 আর হেরে যাওয়া ম্যাচে 32। তামিমের বয়স এখন 35, অনায়াসে আরো 2-3 বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রয়েছে তার, কিন্তু তার মান ভাঙাবেন কে? রহমান পেয়ার, 71।